25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যে সেলিব্রেশনটা হয় সেটা 25শে বৈশাখে না করতে পেরে আমরা বেদিনেই করছি। তো ঠিক আছে, আজকে নজরুল ইসলামেরও জন্মদিন, সেটাও পরে করা হবে, কিন্তু রবীন্দ্রনাথ দিয়ে শুরু হোক। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিল মনে, তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু মুখে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আকার, পাঁজর উঠিল কেটে, বক্ষে হাত চেপে শুধলে, আরো কিছু আছে নাকি, আছে বাকি, শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়, ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাতের সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। পক্ষ থেকে মৈনাক, আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি কবিতা আবৃত্তি করব। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ঘষে গেছে বালি, মাঝে মাঝে সাঁতা পড়া গা দাগ, মার্কিন ধানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা, আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতি, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব, বেতন 25 টাকা, খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি, আলো জ্বালবার দায় বাঁচে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, 10:30 বেজে যায়, তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওয়ারের মেয়ের সাথে অবাগার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো রক্ষা পেলে, আমি তথই বছর, ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়, গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরো কত কি যে, ছাতার অবস্থাখানাও জরিমানা দেওয়া মাইনের মতন, বহু ছিদ্রতা। আপিসের কাজে গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলকালের ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকতে পড়ে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার, দিন রাত মনে হয় কোন আধ মরা জগতের সঙ্গে যেন আসছে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলি মোড়েই থাকেন কান্তাবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ, মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়, হঠাৎ সন্ধ্যায় সিধু বারোয়ারে লাগে তাম, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা ঘোর মিছে, দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই, বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী,
তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বাহ। সামনে এখন আবৃত্তি পরিবেশন করতে আসছে দেবাশিস মিত্র। মুখস্থ করে গেল। আচ্ছা, এটা না এটা রবীন্দ্রনাথের নিজের লেখা নয় বা রবীন্দ্রনাথের সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার যেন মনে হয়েছে যে রবীন্দ্র ফিলোসফির সাথে এই কবিতাটা ভীষণভাবে মিলে যায় বলে আমার মনে হয়েছে। কবিতাটা লেখা হচ্ছে পার্থপ্রতিম চৌধুরীর। এটা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে ভীষণ পপুলার একটা কবিতা, এবং কবিতাটা আমার কাছে খুব প্রিয় কবিতা, সেই জন্য এটা আমি পাঠ করে শোনাতে চাই। আপনারা দয়া করে আমার দিকে একটুখানি অ্যাটেনশনটা দেবেন। এখন দয়া করে আপনি পোস্ট অফিসের ব্যাপারে আমরা কথা বলুন। কবিতাটার নাম হচ্ছে ছাড়তে জানতে হয়। ছাড়তে জানতে হয়, সকালে ঠিক সময় বিছানা, পেট খারাপের সময় রাজশাহী খানা, ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা, ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা, বিয়ের পর প্রাক্তন প্রেমিকের হাত, যৌবনে পৈতৃক ভিটের নিশ্চিন্ত ছাদ, যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত, আর পাঁঠার মাংসকে নড়বড়ে দাঁত, ঠিক ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয়। পদ আর সম্পদ আঁকড়ে ধরবে যত, পিছলে যাবে বারবার মুঠোয় ধরা বালির মতো। তাই সময় থাকতে ছাড়তে হয় জানতে হয় কাকা, কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতেও তুমি সবার মতো বিলকুল একা। ছাড়তে জানতে হয় ষড়রিপু, কাম, ক্রোধ, মোহ, মৎসর্গ। সালমানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য, ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয়। রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুড, প্রতিবাদে। ছাড়তে জানতে হয় স্মৃতি, যার জন্য আজও তোমার মন কাঁদে। পেটকাটি চাঁদিয়াল, আকাশে ওড়াতে গেলে ছাড়তে জানতে হয় সুতো। ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে, যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো। মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসা জুতো, ঠিক সেইভাবেই ছাড়তে জানতে হয়। অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ঠিক সময় ছাড়তে জানতে হয় স্বর। আর চক্রব্যূহে যুঝতে গেলে বেটা তুমি ছোড়না পড়েগা ডর। অফ স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল। যার দুহাত সমানে চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল। নীরবের কাছে শিখো কিভাবে ছাড়তে হয় দেশ, নীরব মোদী। আর মাদারকে দেখে শেখো ছাড়া কত সহজ বিদ্বেষ। শুধু ছাড়তে জানতে হয়। ছাড়তে না চাইলেও একদিন ছাড়তেই হয় পৃথিবী। ধর্ম বুঝে কবরের মাটি আর চিতা কাঠ মুছে দেয় এই জীবনের জল ছবি। তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায়, আর কেউ শুধু দেওয়ালে টাঙানো ছবি। তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আর্ট, কারণ রাজা হও বা ফকির, মৃত্যুর পর বরাদ্দ সেই 3.5 হাত। বাহ।